কন্যা রাশির বন্ধুরা, তোমাদের জমির খসড়া বের হয়ে গেছে। এখন জেগে যাও, কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে না থাকো, না হলে পস্তাবে। কুম্ভ রাশির আমার প্রিয় বন্ধুদের জয় মাতাদি এবং জয় ভগবান শ্রী বিষ্ণু মহারাজ। যারা এই চ্যানেলটা পছন্দ করে তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেলের থেকে। বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে যে খবরটা তোমরা পাবে তা তোমার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেবে। হ্যাঁ, হঠাৎ করেই কাল তোমার কানে শোনা যাবে যে তোমার জমির খসড়া তোমার জন্য বের হয়ে গেছে, এবং এর পিছনে 3টে বড় সত্য আছে যেগুলো জানলে তুমি আর গরিবীর কান্না করবে না। কাল তোমার পুরো পরিবার নাচবে। হ্যাঁ বন্ধু, তোমরা সাবধান হয়ে যাও। আর আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য একটা সংবেদনশীল ঘটনা আছে যা কুণ্ডলীর রাহু থেকে তৈরি হয়েছে। আর এখন তুমি যা বলো না কেন, তোমার জীবন আর গরিবীর সীমানায় থাকবে না। তাদের রেখা বদলাতে চলেছে, এমনভাবে বদলাবে যে তোমার বুঝতেও পারবে না। হ্যাঁ, তুমি বিশ্বাস করো বা না করো, এটা তোমার উপর নির্ভর করে। কিন্তু বন্ধু, এই ভিডিও যদি এখন তোমার মোবাইলের স্ক্রিন পর্যন্ত পৌঁছেছে, এটা একটা সুযোগ, আর এগুলো দেখা তোমার দায়িত্ব। যদি তুমি এগুলো উপেক্ষা করো, মনে রেখো তোমার পরের 7 প্রজন্ম এ ব্যাপারে চিন্তা করবে। হ্যাঁ, শুধু আজকে কয়েক মিনিট দাও আর একা হয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর কন্যা রাশির যারা আছো, জানি তোমরা ভগবান বিষ্ণুকে মন থেকে বিশ্বাস করো। চাইলে এখনই একটা লাইক দাও আর কমেন্টে 2 বার জয় বিষ্ণু মহারাজ ভালোবাসায় লিখে দাও। বন্ধুরা, তোমরা সব সময় রাজা হয়ে থাকবে, এটা আমি প্রমাণ সহ বলছি। আর যেটা এখন আছে সেটাও রাজা হয়ে যাবে। শুধু একটা সাধারণ কমেন্ট অবশ্যই করতে হবে। সবচেয়ে প্রথম আর বিশেষ কথা, তোমরা ভালো করে খেয়াল করো আশপাশ থেকে লুকিয়ে আজকের একটা শব্দ শুনতে। আমরা এটা কেন বলছি বন্ধু? কারণ এতটুকু যে তোমাদের জন্য যে ম্যাপটা বের হয়েছে সেটা কোনো সাধারণ ম্যাপ না, কোনো হালকা ফুলকা ব্যাপার না। আরে পাগল, তাদের মধ্যে যা আছে তোমরা হয়তো স্বপ্নেও ভেবোনি আর কখনো তোমার হাতে আসবে। তুমি ভেবেও নি, এক কথায় বললে। এখন তোমার সঙ্গে হঠাৎ করে গম্ভীরভাবে আর লুকানো রুস্তমের মতো খেলা শুরু হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধু, আমি এই কথা পুরো গ্যারান্টি এবং গবেষণার সঙ্গে বলছি যে আগামী 24 ঘন্টার মধ্যে হঠাৎ করেই তোমার হাতে একটা সম্পত্তির নকশা এসে পড়বে। আর এই ঘটনা তোমার রুহ পর্যন্ত দম বন্ধ করে দেবে কিছুক্ষণের জন্য। কারণ তুমি জানো বন্ধু, বড় ধাক্কা তখন লাগে যখন হঠাৎ করেই সেই জিনিসগুলো পেয়ে যাই যার জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করেছি, যাদের জন্য আমরা কাতর ছিলাম, আর হঠাৎ করেই সেটি আমাদের হাতে চলে আসে। তখন সত্যি বলছি, মানুষের রুহ কেঁপে ওঠে। ঠিক একই পরিবর্তন তোমার সঙ্গেই ঘটতে চলেছে। বন্ধুদের, তুমি এই সত্যটা বিশ্বাস করো বা না করো, আজ আমরা চুপ থেকে বসে থাকব না। সবকিছু বলে করেই শেষ করব। তুমি কতদিন কত মাস ধরে দারিদ্র্য দেখেছো, এত দারিদ্র্য যে রাতে শান্তিতে ঘুম আসতো না, আর দিনে একটা অমানুষিক অস্বস্তি তোমার ভেতরে ঘুরপাক খেত। শান্তি কখনো পেয়েছো তো কখনো পাইনি, আর টাকার শান্তি তেমন হয়নি, ভৌত শান্তি তেমন হয়নি। কারণ সত্যি কথা বলতে, যদি আমাদের জীবনে দারিদ্র্য থাকে, তাহলে মনে রেখো মানুষকে অনেক কিছু সহ্য করতে হয়, যেটা সে ভাবতেও পারো না। তাদেরও তো বাধ্য হয়ে এসব করতে হয়। আর আমার তো মনে হচ্ছে তোমারও বাধ্য হয়ে এসব করতে হয়েছে। যাদের কথা তুমি কখনো ভাবেননি তোমার জীবনে আসবে, তাদেরকে তোমাকে দেখতে হয়েছে। যাদের দরকার ছিল না, তাদের সময় তোমাকে কাটাতে হয়েছে। আর যাদের সময় তুমি কাটাতে চেয়েছিলে, তারা কখনো তোমার জীবনে আসেনি। একটা কথা তো শুনেছই, কুয়া নিজের পায়ে পিপাসুর কাছে আসে না। কিন্তু আজ পর্যন্ত কোনো কুয়া তোমার কাছে এসে তোমার পিপাসা মেটায়নি। তুমি এত সংগ্রাম করো যে বন্ধু, কেউ তোমার মতো এত সংগ্রাম করে না। হয়তো চেষ্টা করার পরও অনেক কিছু হয়েছে আর তুমি সব দেখেছো, কিন্তু এখন তোমার টেনশনের কোনো দরকার নেই। ওরে পাগলা, তুমি তো একদম ছোট একটা কথা শুনেছ। যদি একদিন অন্ধকার থাকে, একদিন সকালও আসবেই। আর দেখো, তোমার জন্য সেই সকাল এসে গেছে। তোমার জ্যোতিষশাস্ত্রের রেখা যেটা ছিল, সেটা এখন মুছে যেতে চলেছে চিরতরে। আগে যেই রেখা ছিল, তার জন্যই দরিদ্রতা হচ্ছিল, কিন্তু এখন আর এমন হবে না। তোমার কুণ্ডলিতে এমন একটা রেখা তৈরি হতে চলেছে যা তোমাকে 100 বা 200 টাকা নয়, বরং 23 লাখ টাকা জিততে দেবে। হ্যাঁ, তুমি একদম ঠিক শুনেছ। তোমাকে আনন্দ আর প্রশান্ত তোমার দেখা হতে চলেছে। যেমন একজন মানুষ জীবনে সুখ পায়, ঠিক তেমনি তুমিও সুখ পাবে। এমন আরাম তুমি পাবে, আর কেউ তোমাকে থামাতে পারবে না। হ্যাঁ পাগল, তোমার সেই সময় এসে গেছে। সেই সময় যখন তোমাকে শুধু তোমার ভালো দিন গুনতে হবে, আর খারাপ দিনগুলোকে আর দেখতে হবে না। এমন আশীর্বাদ এখন তোমার জন্য আসছে। আর জানো কে এই আশীর্বাদ দিচ্ছে? হয়তো তোমার জানা নেই, তবু একবার অনুভব করার চেষ্টা করো। যদি অনুভব না হয়, তবে তোমাকে জানাই, এই আশীর্বাদ তোমাকে নিজেই দিতে চায়।
আমাদের বিষ্ণু ভগবান দিচ্ছেন। হ্যাঁ, তুমি একদম ঠিক শুনেছ। বিষ্ণু ভগবান এমন এক দেবতা যিনি প্রতিটি কঠিন মুহূর্তে মানুষের শুভচিন্তক ও সহযোগী হয়ে দাঁড়ান। যেমন এখন তোমার জন্য তিনি শুভচিন্তক হয়ে গেছেন, আর আমরা যা বলছি তা মজা করে উড়িয়ে দিও না। অনেকেই তাই করে, কিন্তু শেষমেশ আশ্বাস করে। তাই তোমাকে এমন ভুল করতে হবে না। আর এখন আমরা সেই প্রশ্নগুলো করতে যাচ্ছি যার উত্তর তুমি পাবে। ভালো করে শোনো বন্ধুদের, আমরা তোমাদের সবাইকে জানাই আগামী 24 ঘন্টার সময়, অর্থাৎ কাল 19 ফেব্রুয়ারি 2026, দিন বৃহস্পতিবার। বন্ধুরা, আজকের দিনে তোমাদের জীবনে কাগজপত্র সম্পর্কিত যে কোনো সমস্যা যদি চলছিল, সেটা আজ অনেকটাই সমাধান হতে যাচ্ছে। বন্ধুরা, কোনো সম্পত্তি নিয়ে যদি তোমাদের জীবনে কোনো ঝামেলা চলছিল, বা কেউ তোমার সম্পত্তিকে নিজের নামে করিয়েছিল, বা তোমার সম্পত্তির ওপর জোর করে দখল করে বসেছিল, তাহলে আজ এমন কোনো সিদ্ধান্ত আসবে যে তোমার সম্পত্তি তোমারই থাকবে। বন্ধুরা, কাগজপত্র সম্পর্কিত বড় বড় সিদ্ধান্ত আজ সামনে আসছে, কিন্তু একটা জিনিস আজকে তোমার অবশ্যই মাথায় রাখতে হবে যে আজকের কাগজপত্রের ক্ষেত্রে যদি তুমি কোনো ধরনের সিগনেচার অর্থাৎ স্বাক্ষর করো, তাহলে তুমি কোনোভাবেই তা কিছু না দেখে, না পড়ে, না শুনে ভুল করো না, কারণ সেই ভুল তোমার নিজের জীবন আর নিজের জিনিসপত্র নষ্ট করে দিতে পারে। তাই কিছু না পড়ে বা না দেখে স্বাক্ষর করা তোমার জীবনের জন্য খুব বড় ক্ষতি করে দিতে পারে। আগামী 24 ঘন্টায় অর্থাৎ আগামীকাল তোমাদের সবাইকে এই বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। খুব বেশি সতর্ক থাকতে হবে। কাগজপত্রের সাথে জড়িত কোনো নকশাপত্র কারো হাতে পড়তে দেবেন না। তোমার নকশাপত্র কাউকে দিতে হবে না, কারণ এই নিয়ে কেউ তোমার সঙ্গে ঠকাতে পারে। বন্ধুরা, বলে না কি এই যুগটা, আজকের এই কালযুগে মানুষ অন্যের জিনিস ছিনিয়ে নেওয়ায় অনেক এগিয়ে আছে। সুযোগ পেলেই তারা ঝটপট হাতছানি দিয়ে নেয়। তাই তোমাকে একদমই এমন কোনো সুযোগ দিতে হবে না, না হলে বন্ধুরা সত্যিই তোমার জিনিস থেকে তোমাকে বাদ দিতে পারে। তো পরবর্তী 24 ঘন্টায় তুমি সবাইকে এই বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। বন্ধুরা, আজ যদি সম্পদের কোনো ব্যাপারে তোমাদের কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে খুবই বুঝদারির সঙ্গে নিতে হবে যে সিদ্ধান্তটা ঠিক নাকি ভুল। এই ব্যাপারে তোমাদের অনেক যত্নবান হতে হবে। বন্ধুরা, কখনো কখনো আমরা সিদ্ধান্ত নিতে গিয়ে বড় ভুল করে বসি, এমন সিদ্ধান্ত যা পরে আমাদের কাছে একদম ভুল মনে হয়, আর যা পরে আমাদের অনেকই দুঃখ দেয়। তাই আগামী 24 ঘন্টায় তোমাদের সবাইকে এই ধরনের ব্যাপারে খুব সাবধান থাকা দরকার। গুরুত্ব থাকবে বন্ধু, জীবনে কখনো বুঝদার না হওয়া ভালো না, কারণ বুঝদার না হলে মানুষ তোমাকে সবসময় মূর্খ বানিয়ে ফেলবে আর তোমাকে ঠকাবে। আর বিশেষ করে আজকে তোমাকে এমন মানুষদের থেকে দূরে থাকতে হবে। এমন মানুষের সাথে তোমার কোনো সম্পর্ক রাখা উচিত না, যারা শুধু স্বার্থপর, যারা শুধু নিজেদের লাভের চিন্তা করে, যারা শুধু ঠকাবেই। বন্ধুরা, প্রায়ই তোমরা ঠকাবাজদের কথায় খুব সহজেই পা দিয়ে ফেলে যাও, মিষ্টি মিষ্টি কথায় ফাঁদে পড়ে যাও আর বড় ধাক্কাও খাও। এজন্য আগামী 24 ঘন্টায় তোমাদের সবাইকে জীবনে খুব সতর্ক থাকতে হবে। আমি স্বার্থপর আর প্রতারক মানুষদের থেকে অনেক দূরে থাকব, কারণ আজকাল এমন মানুষরা তোমার জীবনের জন্য বড় একটা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। বন্ধু, এই সময়ে এই লোকেরা তোমার সুখ কেড়ে নিতে পারে, তোমার কাজকর্মে এরা বাধা সৃষ্টি করতে পারে। তুমি যেসব বিষয় তোমার জীবনের সঙ্গে জড়িত, সেগুলো যদি খোলাখুলি কারো সামনে বলো, সেটা পুরো সমাজে ছড়িয়ে পড়তে পারে। তোমার সম্মানও পুরো সমাজে ছড়িয়ে পড়তে পারে। তাই আগামী 24 ঘন্টায় তোমার জীবনের নানা বিষয়ে খুব সতর্ক থাকা দরকার। ভবিষ্যৎটা অনেক ভালো হবে। এই সময় তোমার জীবনে নানা বিষয়ের প্রতি খেয়াল রাখা খুব জরুরি। যারা বন্ধু এমন, যারা এক কথাকে অন্যদিকে, অন্য কথাকে এখানে নিয়ে আসে, তাদের কাছে কখনোই তোমার জীবনের গুরুত্বপূর্ণ কোনো কথা শেয়ার করো না, বিশেষ করে নিজের পরিবারের ব্যাপারগুলো। কারণ বলে, যদি নিজের সমস্যা বা বাড়ির সমস্যা বাইরের কাছে বলো, তাহলে কেউ তোমার সমস্যার সমাধান করবে না, কেউ তোমার অভাব পূরণ করবে না, বরং আরও বড় নাটক সাজাবে, হেসে উঠবে, মজা করবে। তাই বলে না কি, যখন কেউ আমাদের কমতি পূরণ করতে পারে না, তখন কেন আমরা বাইরের লোকেদের আমাদের কমতি বলবো? কেন আমরা বাইরের লোকেদের আমাদের সমস্যার কথা বলবো? এটা আপনাকেই বুঝদার হতে হবে। বলে নাকি নিজের বাড়ির সম্মান আমাদের হাতেই থাকে, তাই নিজের বাড়ির সম্মান নিজের কাছেই রাখো, সীমিত রাখো। বাইরে বললে মানুষ হাসাহাসি করবে, মজা করবে। হ্যাঁ বন্ধুদের, তাই আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের একটা কথা শুনো। তোমার কান খোলা রাখতেই হবে, আর এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। বন্ধুদের জানাতে চাই যে আজকের দিনটা তোমার জন্য অনেক ভালো সময় হবে। আজ বৃহস্পতিবার, আর তোমার কুণ্ডলিতে গুরু গ্রহ খুব শক্তিশালী অবস্থায় আছে। যখন কুণ্ডলীর গুরু শক্তিশালী থাকে, তখন আমাদের জীবনে ধন সম্পদের কোনো ঘাটতি হয় না, জীবনে কখনো সুখের অভাব হয় না। আর আজ তোমার জীবনে চারদিক থেকে ধন সম্পদ আসবে, সুখের সুখবর চারদিকে ছড়িয়ে পড়বে। আর তুমি যদি একটু ছোটখাটো উপায় করো, আমি সত্যিই বলছি,
তোমার জীবনে কখনো ধন দৌলত আনন্দ বা অভাব থাকবে না। তাই কি করণীয়? সকালে তাড়াতাড়ি উঠে গোসলের পানিতে 1 চিমটি হলুদ দিয়ে গোসল করুন। হলুদ রঙের পোশাক পরুন। গোসল করে হলুদ পোশাক পরে পুজোতে বসুন এবং পুজোর সময় বিষ্ণুজির পুজোতে হলুদ ফুল আর চনার ডাল অর্পণ করুন। এরপর ওম নমঃ ভগবতে বাসুদেবায় বা ওম শ্রী ঘুম্ব বৃহস্পতয়ে নমঃ মন্ত্র 108 বার জপ করুন। এতে তোমার পুজো এবং জীবনে কখনো সাফল্য, কৃতিত্ব বা আনন্দের অভাব হবে না। সর্বদা ভগবান বিষ্ণুর অনুগ্রহ থাকবে। আর গুরু ও তোমার গুরু যদি দুর্বল থাকে তাহলে গুরু শক্তিশালী করতে বৃহস্পতিবারের উপবাস রাখা তোমার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। তুমি 16টি বৃহস্পতিবার পর্যন্ত উপবাস রাখতে পারো। এটা গুরু শক্তিশালী করার সবচেয়ে ভালো উপায় মনে করা হয়। তাই যদি গুরু দুর্বল থাকে তাহলে 16টি বৃহস্পতিবার উপবাস অবশ্যই করবে। এতে তোমার গুরু অনেক শক্তিশালী হবে এবং জীবনে যে কোনো ধনের অভাব, যে কোনো অর্থের কষ্ট, জীবনে সুখ শান্তি না পাওয়া, কাজকর্মে তোমার পরিশ্রম সাফল্য পাচ্ছে না, জীবনে তুমি এগোতে চাও কিন্তু সফলতা পাচ্ছ না, এসব সব সমস্যা দূর হবে। সমস্যাগুলো দূরও হবে। আর আজ যদি তোমরা হলুদ কাপড়, ছোলা, গুড়, হলুদ বা প্রথম ফল কোনো দরিদ্র মানুষকে বা ব্রাহ্মণকে দান করো তাহলে সেটা তোমার জন্য খুবই শুভ মনে করা হয়। বৃহস্পতিবার এই ধরনের দান করলে তোমার জীবনে অনেক শুভতা আসে আর কখনো জীবনে কোনো অভাব হবে না। তাই আজ তোমরা অবশ্যই এটা করবে। তোমার জীবন সব সময় সুখে ভরে থাকবে। দেখো বন্ধু, আজ ভগবান বিষ্ণুর বিশাল অনুগ্রহ তোমার ওপর আছে। জীবনে আজ বন্ধু তোমরা যেই পথ বেছে নাও তোমার ভবিষ্যতের দিকে বাড়ার জন্য যেই পথগুলো আছে সেগুলো তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আজ তোমার কিছু কথা খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আজ বৃহস্পতিবার এমন কিছু কাজ করলে আমাদের জীবনে বাড়তর না বাড়ে বরং নেতিবাচকতা বেড়ে যায় আর উন্নতি কমে যায়। তাই আজ তোমাকে কি কি কাজ ঘর পরিবারে বা নিজের জীবনে করা উচিত নয় সেটা মনোযোগ দিয়ে শুনো। বন্ধুরা, বৃহস্পতিবার কোনো কাঁটা বা নখ কাটবেন না আর দাড়ি কাটাবেন না, কারণ এতে জীবনে ধন সম্পদের ক্ষতির সম্ভাবনা বাড়ে। তাই এই জিনিসগুলো আজ তোমার এড়িয়ে চলা উচিত। মনে রাখতে হবে আজকের দিনে ঘরের দরজায় কোনোভাবে পা দেবেন না, কারণ এতে সুখ সমৃদ্ধিতে ঘাটতি হতে পারে। তাই খেয়াল রাখবেন আজকের দিনে ঘরের দরজায় পা রাখা মোটেও ঠিক নয়। এতে বাড়তি বৃদ্ধি আর শান্তি অনেক কমে যায়। আর এই দিনে কাউকে টাকা বা হলুদ দেবেন না। মনে রাখবেন বৃহস্পতিবার কোনো রকম টাকা বা হলুদ কারো কাছে দেবেন না। এতে আপনার টাকা ধীরে ধীরে কমতে থাকবে। তাই আজকের দিনগুলোতে এসব ব্যাপারে বিশেষ যত্নবান হতে হবে, না হলে কিছু ভুলের কারণে আমাদের জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে, যেগুলো আমাদের বুঝতেই পারি না যে আমরা তো কোনো ভুল করিনি। তাহলে এসব ঘটনা কেন আমাদের জীবনে ঘটছে, কেমন ঘটছে, এর কারণ কি? তাই আপনাদের এসব ব্যাপারে বিশেষ খেয়াল রাখা খুবই জরুরি। বন্ধুরা, আজ জীবনযাত্রার পথে তোমরা এগিয়ে যাবে। তুমি যদি কোনো চেষ্টা করো, মনে রেখো আজ সেই সফলতা তোমারই হবে। ভগবান বিষ্ণুর দয়া তোমার উপর আছে আর তোমার পরিশ্রম আজ সফলতার দিকে এগোচ্ছে। জীবনে যদি তোমরা যে কোনো কাজ করতে গিয়ে যদি তুমি হার মেনে যাও, সেটা তোমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। বন্ধু, মানুষ তখনই হার মানে যখন সে নিজের মধ্যে হার মেনে ফেলে। তাই আজকে তোমাকে একদমই হার মানতে হবে না। বলে না, সামনে যতই বাধা আসুক তোমার মনে থাকতে হবে আমি জিততে পারবো। নেতিবাচক চিন্তা করো না আর কখনো চেষ্টা ছেড়ে পালানো যাবে না। কিছু মানুষ এমন হয় একবারে কাজ ঠিকমতো না হলে ছেড়ে পালিয়ে যায়, কিন্তু সেটা কখনো হওয়া উচিত নয়। বলে না বন্ধু, একবারে যদি জয় না হয় পেয়ে গেলাম তো কি হয়েছে, দ্বিতীয়বার তো পাবেই। দ্বিতীয়বার না পেলেও তৃতীয়বার পাবেই। যদি তুমি মন দিয়ে পরিশ্রম করো, মনে রেখো পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। তাই জীবনে বন্ধুদের এই কথাগুলো সবসময় মনে রাখতে হবে। নেতিবাচক থাকবে তো জীবনে নেতিবাচকই থাকবে, আর ইতিবাচক চিন্তা করবে তো ইতিবাচকই হবে। তাই জীবনের সব কাজেই সব সময় ইতিবাচক থাকতে হবে, একদম নেতিবাচক হতে পারবে না। আজ তোমার জন্য বন্ধু এমন একটা সময় আসছে যা তোমার জীবনে অনেক শক্তি যোগাবে। বন্ধুদের বলতে চাই, যে কাজ তোমার হাত থেকে ফিসলছে, তোমার জীবনের যেই জিনিসটা হাতছাড়া হতে চলেছে, সেটা এখন তোমার কাছে ফিরে আসতে চলেছে।
সেটা হতে পারে ভালোবাসা, টাকা, সুখ, ধন সম্পদ, কাজধন্ধা বা চাকরি, যা কিছুই হোক না কেন। বন্ধু, আজ তোমার জীবনে সেই সব জিনিসগুলো আবার ফিরে আসবে যেগুলো তোমার হাত থেকে সরে যাচ্ছিল। এই গ্রহের গতি এবং কুণ্ডলীর চন্দ্রের অবস্থান যা তৈরি করেছে তা সত্যিই তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান নিয়ে আসবে। সবকিছু তোমার দিকে ইঙ্গিত করছে। সুখের অভাব হবে না, আর জীবনে সবকিছু ভালোই যাবে। তুমি রাস্তা ধরার পরিকল্পনা করছো, আর সেটা তোমার ভালোই সফল হতে যাচ্ছে। বন্ধুরা বলে না, জীবনে একবার না একবার সবাইকে সুযোগ মেলে, আর আজ তোমারও এমন একটা সুযোগ এসেছে। চিন্তার কিছু নেই, শুধু এটা মাথায় রাখতে হবে যে আমরা জীবনে কোন কাজ করছি আর কোন পথে যাচ্ছি। যদি বন্ধুরা এই সময় লোভে পড়ো, 2 পয়সার জন্য লোভ দেখিয়ে কোনো কাজ করো, তাহলে মনে রেখো তুমি অনেক খারাপভাবে ফাঁসবে। তাই তোমাদের সবাইকে বিশেষ করে এটা খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে। আজ লোভ করো না। তাহলে 2 পয়সার জন্য লোভ দেখিয়ে কোনো কাজ করো, তাহলে মনে রেখো তুমি অনেক খারাপভাবে ফাঁসবে। তাই তোমাদের সবাইকে বিশেষ করে এটা খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে। আজ লোভ করো না, তাহলে তোমার নিশ্চয়ই অনেক বড় আফসোস হবে। বন্ধু বলে থাকে না, কখনো কখনো একটু বেশি টাকা কামানোর লোভে আমাদের কাছে যা কিছু আছে তা সবই চলে যায়। তাই আজকে তোমার এই কথাগুলো ভালোভাবে মাথায় রাখতে হবে।